আজকে রমজান মাস কয়েকটা রোজা চলে গেছে। আজকে 15 তারিখ, 16 তারিখ আজকে, মানে আজকে 15টা রোজা হচ্ছে। এই 15টা রোজা হচ্ছে। এই রোজা সম্বন্ধে অনেক কথা শুনেছেন আপনারা। এই রোজার মধ্যে যেখানে নামাজ আছে সেখানে জাকাত আছে। নামাজ পড়ে, যারা নামাজ পড়ে এবং জাকাত দেয়, বলছে যারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে, যারা নামাজ কায়েম করে আর জাকাত দেয়, জাকাত দিতে হবে। নামাজ পড়ি আমি, কিন্তু জাকাতটা দিতে হবে। জাকাত না দিলে নামাজ কবুল হবে না আল্লাহর দরবারে। তবে জাকাতটা সবার উপরে ফরজ নয়। হজ যেমন সবার উপরে ফরজ নয়, যারা একমাত্র মালদার লোক তারা একমাত্র হজে যেতে পারে। যাদের পয়সা আছে তারা হজ যাবে, গরিব মানুষের জন্য হজ নয়। তাই জাকাত কাদের উপর ফরজ হয়? কারা জাকাত দেবে? নামাজের পরে জাকাত, জাকাতটা নামাজের সঙ্গে জাকাত জড়িয়ে আছে। যেখানে নামাজ আছে সেখানে জাকাত আছে। নামাজ আমরা পড়ছি কিন্তু জাকাত দিতে হবে। তা জাকাত কারা দেবে? কাদের উপর খরচ হবে? সারা বছর সমস্ত খরচ করার পর এবং কোনো ঋণ যদি থাকে সেই ঋণের টাকা বাদ দেওয়ার পর যাদের নিকট নিম্নলিখিত সম্পদ থাকে, অর্থাৎ নিচের যে সম্পদগুলোর কথা বলবো ওইগুলো যদি থাকে, তাহলে তাদের উপর জাকাত খরচ হবে। যেমন 1 নম্বর, 52.5 তোলা রূপা বা অলঙ্কার। রূপা 52.5 তোলা বা সেই 52 তোলার মূল্য অনুযায়ী সোনার জিনিসপত্র যদি থাকে কাছে, তাহলে 4 জনের জাকাত খরচ হবে। 52.5 তোলা রূপো অথবা 7.5 ভরি সোনা যদি কাছে থাকে তাহলেও জাকাত খরচ হবে। 7.5 ভরি সোনা আছে কিন্তু রূপো নেই, তাহলেও জাকাত হবে। আর একজনের কাছে রূপো নেই, সোনাও নেই, যা আছে তা 7.5 ভরির চেয়ে কম, সোনার কম। আর এই অবস্থায় কি হবে? যদি ওই দুটো জিনিস মিলিয়ে যদি 7.5 ভরি হয়, 52 ভরি হয়, যার কাছে সোনা আছে কিন্তু জাকাতের মতো হয় না, 52 তোলার দামে হয় না। আবার রূপো আছে একজনের কাছে, ওই একই লোকের কাছে সোনা কিছু আছে, রূপো কিছু আছে, তা শুধু সোনাইতে হচ্ছে না জাকাত, রূপোতেও জাকাত হচ্ছে না। কিন্তু সোনা আর রূপো একসঙ্গে মিলিয়ে যে দাম হবে 52 তোলার দাম যদি রূপোর সমান হয়, তাহলে তার উপরে জাকাত খরচ হবে। অনেকের ভুল ধারণা, জানে না, হয়তো না জানার কারণে বলে যে 7.5 ভরি সোনা না হলে তো জাকাত হবে না। কিন্তু ওটা সঠিক কথা নয়। 7.5 ভরি সোনা থাকলে জাকাত অবশ্যই হবে। আর 7.5 ভরি সোনা যার নেই, তাদের রূপো 52 তোলার রূপো থাকে, তাহলে সে হকদার হয়ে যাবে, মানে জাকাতের হকদার হয়ে যাবে। আর যদি সোনাও নেই, রূপো নেই, কাছে কিচ্ছু নেই, কিন্তু আমি ব্যবসা করি, ব্যবসার মাল আছে, বুঝতে পারলেন? সোনা আমার কাছে নেই, রূপো নেই, তাহলে কি জাকাত হবে না? জাকাত হবে যদি সে ব্যবসা করে, ওই ব্যবসার যে মাল আছে ওই মালের দাম যদি 52 ভরির বেশি হয় বা 52 ভরির মতো হয়, তাহলে তার উপরে জাকাত খরচ হবে। আবার আর এক জায়গায় সোনা, রূপো এবং ব্যবসায়ের মাল তিনটে মিলিয়ে যদি জাকাত, তিনটে মিলিয়ে, সোনায় শুধু জাকাত হচ্ছে না, অল্প সোনা, রূপোতেও জাকাত হচ্ছে না, অল্প রূপো, আর ব্যবসায়ের মালেও জাকাত হচ্ছে না, অল্প মাল, কিন্তু তিনটে মিলিয়ে যদি 52 তোলার রূপোর সমান হয়, তাহলে তার উপরে জাকাত খরচ হবে। বুঝতে পারেন জিনিসটা?
তাহলে জাকাত দিতে হবে। হ্যাঁ, তাই 1 বছরের মাল কাছে থাকবে। বছরটা কি হবে? এক রমজান থেকে আর এক রমজান। গত রমজানে আমরা জাকাত দিয়েছি, এই রমজানে আবার জাকাত দেব ইনশাআল্লাহ। তাহলে এই 1 বছর, এই 1 বছরের যে মাল খাওয়া পড়া সব কিছু করে সারা বছরের শেষে যেটা উদ্বৃত্ত থাকবে সেইটাই তারই উপরে জাকাত হবে। কিরকম জাকাত হবে? 100 টাকায় 2.5 টাকা, মাত্র 2.5 টাকা। এটা আমার টাকা নয়, আমি ব্যবসায়ী, আমি উপার্জন করেছি, কিন্তু এই টাকাটা আমার নয়। 100 টাকাটা পুরো উপার্জন করেছি আমি, কিন্তু এটা আমার নয়। এর মধ্যে 2.5 টাকা আছে গরিব মিসকিন, এদের জন্য আছে। কাজী এই জাকাত দিতে হবে। নিজের পরিবার বর্গের ব্যবহার্য আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, গৃহপালিত পশু, বসবাসের গৃহ বিল্ডিং যত মূল্যবান হোক না কেন তার উপরে জাকাত হবে না। আমার বাড়ি আছে, দোতলা বাড়ি আছে, জামা কাপড় আছে, অনেক কিছু আছে, আসবাবপত্র, খাট আলমারি সব আছে, এই যত দামি হোক এর কোনো জাকাত হবে না। জাকাত আমার বিল্ডিং যদি বড় থাকে, খুব বড় বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর জাকাত হবে তখনই যদি ওই বিল্ডিং থেকে কোনো উপার্জন হয়, ভাড়া দেওয়া যায় না। আমি যদি ওই বিল্ডিংটা ভাড়া দিই, বিল্ডিং এর জাকাত হবে না বলছে, কিন্তু যদি আমি বিল্ডিংটা ভাড়া দিই, ওই বিল্ডিং এর যে উপার্জনটা হবে ভাড়াটা, ওইটা হিসাব করে ওই উপরে জাকাত হবে। ওটা একটা ব্যবসা, ভাড়া ব্যবসা না। অনেকে বলছে বাড়ির তো ভাড়া, বাড়ির তো জাকাত হবে না, কিন্তু সে বাড়ি ভাড়া দিয়ে রেখেছে, মাসে হয়তো 1 লাখ করে টাকা ভাড়া পায়, তাহলে তার জাকাত দিতে হবে না বাবা? বাড়ি এমনি থাকো, খাও দাও, বাড়িতে কোনো যা কিছু করো, জাকাত লাগবে না। কিন্তু যখনই তুমি ওই বাড়িটা ব্যবসার কাজে লাগাবে, ওই বাড়ি থেকে যা উপার্জন হবে সেইটার জাকাত তোমার দিতে হবে। ওই শতকরা 2.5 টাকা করে, বেশি নয়, 2.5 টাকা। জাকাত যদি আমরা এই এত অল্প টাকা, জাকাত মাত্র 2.5 টাকা, 100 টাকায়, এই টাকা আমরা যদি সবাই ঠিক মতো জাকাত দিই, দেশে গরিব দুঃখী থাকবে না, কোনদিন থাকতে পারে না, কোনদিন থাকতে পারে না। একজন লোক বলছে আমাদের গ্রামে গরিব মানুষ নেই, একটা গরিব লোক আসে, সে বিক্রি করে খায়। তাহলে তোমরা পারো না একটা লোককে সারা বছরের খোরাক জোগাড় করে দিতে পারো না? পারো না? সবাই জাকাত দাও না তাকে, সে আর বিক্রি করতে যাবে না। বিক্রি করতে কত কষ্ট হয়, পারে না, রোদে পুড়ে যায়, বৃষ্টিতে ভিজে যায়, রাস্তায় যায়, যেতে যেতে কোনো সময় শুয়ে পড়ে মাটির উপরে, আবার কোনো সময় গাছের ছায় নিয়ে বসে, আবার কারো বাড়ি থেকে বলে মা দুটো খেতে দেবে, মা আমার খাওয়া হয়নি, তবে এখন হবে না, যাও, এইরকম তাড়ি দেয়। কত বাড়িতে যায়, অভুক্ত অবস্থায় পেটে জ্বালায়, মানুষের বাড়ি বাড়ি ধরে ধরে ঘোরে, কিন্তু সেটা অধর করে না। কেউ আমার ডেকে একবার যাচ্ছে খাও বলে একটা চেটা নিয়ে সে কলকাতায় ফেলে দিবে, ওইখানটা ভাত দিয়ে আসবে, একটা প্লেট ভাত, 1 গ্লাস পানি দিয়ে ওখানে দিয়ে এলো। যে কুকুরের আমরা যেমন ভাত দিই, তাও তো আমরা দেখি, পর্যবেক্ষণ করি, কিন্তু মানুষের ভাত দিয়ে আমরা আর লক্ষ্য রাখিনি। ওই দিয়েছি, তার একটু দরকার কি, কিছু কিছু পানির দরকার, কি ভাত 1 ফুটোর দরকার, কি কিছুর দরকার, আমরা ভাত 1 প্লেট দিয়েছি মানে তার মাথাটা যেন কিনে নিয়েছি আমরা। কিন্তু এটা কি জিনিস হলো বাবা জানো? কাল কিয়ামতে আল্লাহ বলবে যে হে ও, আমি তোমার কাছে খেতে চেয়েছিলাম, তুমি আমাকে খেতে দাওনি। সে বলবে আল্লাহ আপনার কি অভাব, আপনি সারা বিশ্বের মালিক, আপনার কি অভাব, আপনি আমার কাছে খেতে চেয়েছেন? বলছে যে মিসকিনটা, যে গরিবটা তোমার বাড়িতে গিয়ে বলেছিল আমাকে একটু খেতে দাও, তুমি যদি তাকে খেতে দিতে, আমি আল্লাহ আমার খাওয়া হতো। আমরা করি না? দুপুর বেলা আমাদের ঘুম নষ্ট হবে, দরজা লাগিয়ে চৌকাট লাগিয়ে দিয়ে চোখ খুলবে না, ভিখারি এসে ঘুম নষ্ট করে দেয়।
ভিখারি এসে তোমার ঘুম নষ্ট করে না, ভিখারি এসে তোমাদের জান্নাতের ব্যবস্থা করে দেয়। ভিখারি আসে তোমরা যাতে জান্নাতি হও, সেই জন্য তারা আসে। জান্নাতকে তোমরা দরজা, জান্নাতের দরজা তোমার বন্ধ করে রেখেছো, ঘরের দরজা ভিখারির জন্য, মানে জান্নাতের দরজা তোমরা বন্ধ করে রেখেছো। তোমাদের জন্য জান্নাত নসিব হবে না। তাই গরিব মানুষকে আল্লাহ কত ভালোবাসে, গরিব মানুষকে আল্লাহ এত ভালোবাসে যে, কেমন ভালোবাসে, একটা গরিব মানুষ কে যদি কেউ একটা পয়সা দান করে, আল্লাহ বলছে আমি ওই পয়সাটা, আমি ভিখারির হাতে পড়ার আগে আমি আল্লাহ ওই পয়সাটাকে হাত পেতে নিই, আর ওই পয়সাটাকে আমি বাড়াতে থাকি, বাড়িয়ে বাড়িয়ে কাল কিয়ামতে উহুদ পাহাড়ের সমান নাকি ওই লোকটাকে দেব। আমাদের কি একটা পয়সা খরচ করার ক্ষমতা নেই কি? ওরা যে ভিক্ষা করে খায় তারও আছে এক পয়সা দান করার ক্ষমতা। তাই দান আমাদের করতে হবে। তাই এই যাকাতটা হলো একটা দান, মস্ত বড় দান। এই যাকাতটা হচ্ছে মস্ত বড় দান। ঋণ করা টাকা যাকাতের মধ্যে গণ্য হবে না। যদি কারো ঋণের টাকা থাকে বেশি, ধরো আমার যাকাত হচ্ছে 5 ভরি, এই 52.5 তোলা রূপোর দাম হলে যাকাত আমার ওরে ফরজ হবে। কিন্তু আমার 52.5 তোলা রূপো নেই, কম আছে, কিন্তু আমি 5,000 টাকা ধার করে এনে রেখি, কাছে আছে সেটা, তাহলে আমার যাকাত হবে কি? টাকাটা 5,000 আছে, কিন্তু ঋণের টাকার উপরে যাকাত হবে না। কেউ যদি টাকা ধার করে আনে, সেই ধার করা টাকার উপরে যাকাত হবে না। হয়তো মনে করবে যে আমার তো টাকা আছে, তা আর ওই 52.5 ভরি রূপোর দাম নেই, কিন্তু টাকা তো 5,000 আছে, কিন্তু ওটা তো ধার করা টাকা, ঋণ করে আনা, ঋণ করার টাকার উপরে যাকাত হবে না। ভালো করে বুঝে নেবেন, ঋণ করা টাকা, ঋণ বাদ দিয়ে, সারা বছরের খরচ বাদ দিয়ে, ঋণ বাদ দিয়ে যেটা উদ্বৃত্ত থাকবে সেই জিনিসটার যাকাত হবে। তাও 2.5 টাকা, কত কম টাকা। আবার অনেকে যাকাত দিয়ে, এই টাকা দিয়ে আমার মসজিদের পায়খানা, মসজিদের সব রাস্তা এইসব সুদে কত টাকা পায় বাবা। সুদটা, যে সুদটা বেরিয়ে কত টাকা সুদ হয়, এক খড় ভর্তি টাকার সুদ হয় না। আর এলো এতটা, এক থালায় যত থাকে অতটা টাকা এলো সুদটা। তোমার এক খড় ভর্তি টাকা আছে, সেটা থেকে তুমি নেট কাজ করতে পারো না বাবা, পারো না। তুমি সুদের টাকাটাই নিয়ে তুমি রাস্তা করে দেবে। একটা মসজিদ, এটা ভালো জায়গা যেখানে আল্লাহর ঘর, হ্যাঁ, সেইখানে তুমি ওই সুদের পয়সা দিয়ে পায়খানাটা করতে দেবে? তোমার নিজের ঘরের পায়খানাটা করো সুদের পয়সা, হবে না। এইসব 2 নম্বরই করলে হবে না। আমার আল্লাহর কাছে সব হিসাব আছে, কঠিন হিসাব আল্লাহ রেখেছে। তাই ঋণ করে নিজের কাছে রেখেছে, তার উপর কোনো যাকাত হবে না। ব্যবসার ক্ষেত্রে দোকানে 52.5 তোলা রূপো চাঁদির মূল্যের সমান মাল থাকে, তার উপরে যাকাত ফরজ হবে। আমি ব্যবসা করি, ব্যবসার মাল যদি থাকে ওই 52.5 ভরি রূপোর সমান, তাহলে কিন্তু যাকাত তার হবে। যদি কোনো ব্যক্তি মাল বিক্রি না করে কেবলমাত্র ভাড়া দিয়ে থাকে, তাহলে ফার্নিচার ভাড়া দেওয়া বা সাজ সরঞ্জাম বা ঘর ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে তাদের দোকানের মালের মূল্য বা ভাড়া দেওয়া বিল্ডিং এর মূল্য ধরা হবে না। ভাড়া যদি আমি দিই, যে বিল্ডিং এর ভাড়া দেবো, বিল্ডিং এর মূল্য ধরা হবে না। বিল্ডিং থেকে যেটা ইনকাম হবে ভাড়া, সেই ভাড়াটা যাকাত হবে। হ্যাঁ, মিল বা কারখানার ক্ষেত্রে ওয়ার মেশিন পত্রের মূল্যের উপর যাকাত হবে না। বড় বড় কারখানায় বড় বড় মেশিন আছে, কলকারখানা আছে, সেই মেশিনের উপর যাকাত হবে না। অনেক মেশিন আছে, এগুলো যাকাত হবে না, বরং উক্ত মেশিন দ্বারা উৎপন্ন যে জিনিসটা উৎপন্ন হয়, ধরো কাপড়ের বড় বড় কারখানা, কাপড়ের মেশিন আছে, কাপড় তৈরি বড় বড় মেশিন আছে, সেখানে কাপড় তৈরি হয়, কিন্তু কাপড়, যে কাপড়টা তৈরি হয়, কাপড়টার মূল্য যা হবে
ওইটার উপরে জাকাত হবে। কিন্তু ওই মেশিন পত্র যা কেনা আছে ওর উপরে কোনো জাকাত হবে না। কারখানা আছে না, কারখানার ঘরের উপরে জাকাত হবে না। এই কারখানা থেকে যেগুলো উপার্জিত হয় তারই উপরে জাকাত হবে। তবে যদি বা 52.5 তলা রূপার মূল্যের সমান হয় তবেই জাকাত হয়, আর হয়তো জাকাত হবে না। অনেকে মনে করে যে আমার তো 52.5 তলা রূপো নেই, 7.5 ভরি সোনা নেই, 1-2 ভরি সোনা আছে, তাহলে আমার তো জাকাত দিতে হবে না। কারণ বলছে সোনা 7.5 ভরি না হলে তো জাকাত হবে না। কিন্তু ওখানে একটু কথা বলা আছে, অথবা দেওয়া আছে, হয় 52.5 তলা রূপো অথবা 7.5 ভরি, অথবা তাহলে 7.5 ভরি রূপো হলেই তোমার জাকাত দিতে হবে। অনেকের গহনা আছে হয়তো 5 আনা 6 আনা ওজনের কানে, হ্যাঁ, আর এদিকে পয়সাও আছে, কিছু দোকানের মাল আছে, বলে আমার তো জাকাত দিতে হবে না, সোনা তো মাত্র আমার মানে হাত ভরি আছে, জাকাত দিতে হবে। কিন্তু সোনার ওই উপরে জাকাতটার দামটা যদি হয়ে যায় 52 তলা রূপোর সমান, ওই যে গহনাটা আছে যদি 52 তলা রূপোর সমান দাম হয়ে যায়, তাহলে ওই গহনাটা জাকাত দিতে হবে। এবং বলে গেছেন, আমার তখন বুঝতে পারতাম না, বলে জাকাত বাবা সবার হবে, জাকাত সবার হবে। কেউ মনে করলো যে আমি ওই 7.5 সোনা নেই, সোনার গহনা 5 ভরি আছে, 7.5 ভরি না হলে জাকাত দেবো না, এটা বোঝার ভুল আমাদের। ওখানে বলে দেয়া রয়েছে যে হয় 52.5 ভরি রূপো অথবা 7.5 ভরি সোনা, তাহলে জাকাত দিতে হবে। জাকাত দিতেই হবে, আর জাকাত না দিলে কি শাস্তি হবে। আর জমির ক্ষেত্রে জাকাত কি হবে, জমির যে ফসল উৎপন্ন হবে, একটা আছে বিনা সেচে ফসল হয়, আমাদের দেশে হয়, বর্ষার বাড়িতে চাষ হয়, ওখানে কিরকম জাকাত দিতে হবে। ধান চাষ করে 10 বস্তা ধান যদি পাই 1 বস্তা ধান দিতে হবে, 10 মণ ধান যদি আমি চাষে পাই 1 মণ দিতে হবে, মানে যে শস্য উৎপাদন হবে তার 10 ভাগের 1 ভাগ। মানে ওখানে শুধু শ্রম, শারীরিক পরিশ্রম হবে, পানি তো আল্লাহ দেবে, সেই জন্য ওখানে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যেখানে সেচের দ্বারা চাষ হবে, পানি সেচে খরচ করে, পানি সেচে যেখানে খরচ করা হবে, সেখানে ওই 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। 20 বস্তা হলে 1 বস্তা জাকাত, কারণ সেখানে তো পানি কিনে আবার চাষ করতে হচ্ছে, হ্যাঁ, এই জন্যে ওখানে একটু কম জাকাত। আবার আল্লাহ পাক তো মানুষের যাতে ভালো হবে সেই জন্য সব চেষ্টা করছেন না, ভালো হবে কিসে, মানুষের সুবিধে হবে, সর্বদিকে লক্ষ্য রেখে আমার আল্লাহ পাক এই নিয়মগুলো করে দিয়েছেন। আল্লাহ তো সব বোঝেন, সব জানেন, তিনি সব জেনে শুনে এইগুলো করেছেন যাতে আমরা ঠিক মতো দিতে পারি। তবুও আমরা প্রকৃতভাবে জাকাত আমরা দিই না। আমরা যদি জাকাত ঠিক মতো দিতাম তাহলে গরিব থাকতো না দেশে, জাকাত যদি আমরা ঠিক মতো দিতাম তাহলে গরিব থাকতো না দেশে। আর এই জাকাত যারা না দেয় তাদের কি হবে, জাকাত না দিলে কি হবে এইবার দেখে নিন কি বলে। জাকাত যারা না দেবে, যারা সোনা রূপো জমা করে রাখে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহর রাস্তায় ব্যয় মানে ওই জাকাত, সোনা রূপো জমিয়ে রেখেছে, জাকাত দেয় না, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। যে আল্লাহ বলছে নবী তুমি ওদের বলে দাও যন্ত্রণাদায়ক শাস্তি হবে, তোমরা জাকাত দিচ্ছ না, সোনা দানা ঘরে জমা করে রেখেছো, জাকাত দিচ্ছ না, হে নবী ওদেরকে শুনিয়ে দাও যে কি হবে, তোমাদের কি কষ্ট, কি যন্ত্রণা হবে। বলছে
যে সেই দিন উক্ত স্বর্ণরৌপ্য দোজখে উত্তপ্ত করা হবে। সোনার উপর যারা ঘরে জমা করে রেখেছে, জাকাত দিচ্ছে না, ওই সোনার উপর সেই দিন কাল কিয়ামতের ময়দানে গরম করা হবে, আগুনে গরম করে তাদের গায়ে সেক দেওয়া হবে। গরম সেক দেয় সোনা, গরম করে। বিশেষ করে মেয়েরা যেখানে গহনা পরতো সেই সব জায়গায় বেশি করে সেক দেওয়া হবে। সোনা গরম করে সেক দেওয়া হবে। আর বলবে যে দেখো তোমরা যেসব জিনিস ওই রেখেছিলে জমা করে, সেই তারই ফল এই হচ্ছে। এই দোজখের আগুন তোমাদের গায়ে সব ছাড় দেয়। কোরআনে 52 জায়গায় জাকাতের আদেশ এসেছে। তাই উলামাদের মতে, যারা উলামা মাওলানা যারা উলামা তারা বলেছে নামাজ পড়ে অথচ জাকাত দেয় না, তাদের নামাজও কবুল হয় না। দেখুন কত বড় কথা। যারা জাকাত দেয় না, সেই জন্য যেখানে নামাজের কথা বলা হয়েছে সেখানে জাকাতের উল্লেখ করেছে। নামাজ পড়ো, জাকাত দাও। যারা নামাজ পড়েছে জাকাত দিয়েছে, এই কথা আছে, নামাজের পরে জাকাত। তাই যারা জাকাত দেয় না তাদের নামাজ কবুল হয় না। ইসলামে 2 প্রকার ইবাদত, 2 প্রকার। এক প্রকার শারীরিক ইবাদত যথা নামাজ, অন্য প্রকার ইবাদত হলো মালি অর্থাৎ জাকাত প্রদান। 2 রকম ইবাদত। একটা ইবাদত হচ্ছে নামাজ, আর একটা হচ্ছে মাল দিয়ে জাকাত, জানের জাকাত। এই 2 রকম ইবাদত। তাহলে জাকাতটাকে ইবাদতই বলে। তুমি নামাজ পড়বে, জাকাত দেবে না, তোমার নামাজ হবে না। তাহলে আমরা সাবধান হব না তো? যাদের জাকাত দেওয়ার সামর্থ্য আছে তারা জাকাত দেবো ইনশাল্লাহ। ভুল করেছি এতদিন, হয়তো জাকাত দিইনি, এখন তো শুনে যাচ্ছি, ইনশাল্লাহ জাকাত দেব। পাই টু পাই হিসাব করে জাকাত দেব। জাকাত দিলে তোমার জীবনের অনেক সমস্যা, অনেক বিপদ আল্লাহ দূর করে দেবে। আমার কুশিলা হুজুর করার সময় কি কুশিলা হুজুর আগে আমরা দরবারে শুনেছি যে এক বাড়ি ভদ্র মহিলা, তিনি সব সময় ওরসগুলো করতেন, সব সময় ওরস করতেন, নামাজ আর বাড়ির সব ছেলে পেলে সব নামাজ পড়তো, ওইসব করতো সব সময়। হালাল রুজি খেত তারা হাতকানি এখন অনুসারী পুরোপুরি। বাড়িতে ডাকাত করেছে। বলেছি না বয়ানে যে তোমাদের যখন বিপদ আসবে তখন ওরসগুল করবে, বিপদ তোমাদের বালা মুসিবত দূর করে দেবে, আসতে দেবে না। আমাদের বাড়িতে কলেরা শুরু হয়েছে, অনেক দিনের কথা বলছি। তখন আমার বয়স প্রায় 25-26 বছর হবে। এইরকম আমি দরবারে আসি, মাঝে মাঝে 2-1 দিন করে আসি, সবসময় আসি। কিন্তু আমার আব্বারা বা আমার চাচারা, আমার দাদারা সব হাক্কানি, তারা সব অজিফা স্কুল পড়তো সব। পাশের গ্রাম পলতা গ্রামে কলেরা শুরু হয়েছে। পলতা গ্রামটা পুরো মানে অমুসলিম, হিন্দু পাড়া, পুরো সেখানে কলেরা শুরু হয়ে গেছে। তা সেখানে ডাক্তার যাচ্ছে, গ্রামে 1-2 ডাক্তার মাত্র যাচ্ছে, কি করবে কিচ্ছু করতে পারছে না। শুধু লোক বয়ে নিয়ে সব ওই নদীর ধারে ফেলে দিচ্ছে, পড়াতে পারে ধার ফেলে দিচ্ছে সব। এত লোক মরেছে যে বলার মতো না। সেই লোক সব রাস্তার ধারে ভিড়ি হয়ে গেছে। পড়াবে কে? একটা লোক ডাকতে এসেছে আমার আব্বাকে, আব্বা ডাক্তার ছিলেন, ডাকতে এসছে। তা আব্বা যাচ্ছে, সে লোকটা ব্যাগ হাতে করে নিয়ে যাচ্ছে, আর আমার একটা ভাই যাচ্ছে, আব্বার পেছন পেছন যাচ্ছে, একসঙ্গে যাচ্ছে। খানিক দূর গিয়ে বলছে বাবা ব্যাগটা ধরো তো। বলে সে তার পায়খানাতে এসে চলে গেছে, ওই মাঠের মাঝখানে পুকুরে পায়খানা, তার কলেরা ধরেছে। সে ডাক্তার ডাকতে এসেছে, তার কলেরা ধরেছে। সে কি বিভৎস ব্যাপার! সে মানে লোক মানে ফেলার লোক নেই, এত লোক মরছে। একটা লোক ডাকতে এসে ডাক্তার ডেকে তার কলেরা ধরেছে, রাস্তায় সে পায়খানার বমি করতে যায়। এইবার ওখানে হয়ে গেছে গিয়ে আমাদের বাড়ি ঢুকেছে কলেরা। আমাদের বাড়ি কলেরা ঢুকেছে, ঢুকে একটা আমার এক ভাইয়ের মেয়ে, এই 14-15 বছর বয়স হবে, তার ধরেছে, চিকিৎসা হচ্ছে। সে ওষুধ তার শরীরের মধ্যে ঢোকে, ওষুধ দিচ্ছে, স্যালাইন দিচ্ছে, সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন দিচ্ছে, ভেতরে যায় না, চোখের সামনে সঙ্গে সঙ্গে মরে যায়।
যখন মরে গেছে তখন আমাদের পুরো ফ্যামিলিটা 1 থেকে 150 লোকের বাস, সব একদম প্রচুর হয়ে গেছে, যেন ভয়ে সব জড়সড় হয়ে গেছে, জড়সড় হয়ে গেছে, মুখে কথা বের হয় না। আমাদের বাড়িতে মুন্সি সাহেব থাকতেন তখন, জানেন, মুন্সি আবুল হোসেন সাহেব আমাদের বাড়িতে থাকতেন, বাইরের ঘরে, আমরা ওনার কাছে পড়তাম তখন। ভয়ে সব মুখ শুকিয়ে গেছে। এখন আমি কি হয় বলে ফেলেছি, বলি বাবা কাজ করো, ওর স্কুল পড়ো, সবাই ওর স্কুল পড়ো। সবাই ওর স্কুল পড়া শুরু করেছে। সে কি পড়া, জীবনে ওরকম পড়া আগে পর্যন্ত পড়িনি। সবাই ওর স্কুল পড়ছে, সবার চোখে পানি, আর ভয় না, ভয়ে মরার ভয়ে তো মৃত্যু ভয় যাদের থাকবে তাদের কাজ হবে। সেই জন্য মৃত্যুকে ভয় করো। তা মৃত্যু ভয় এমন এসেছে যে ওর স্কুল পড়তে পড়তে সব আবার বৃদ্ধ মহিলা সব কেঁদে চোখে পানি ভাসাচ্ছে। ওই যে কলেরা ফিরে চলে গেল, আর ওই বাড়িতে আর ঢুকলো না, একটা লোকের আর হয়নি। এই ওর স্কুলটা হচ্ছে ওই রকম জিনিস, বাধা বিপদ। আমার হুজুররা বারবার বলতো, বাবা এই যে 5 ওয়াক্ত ওর স্কুল পড়ি, আরো এক্সট্রা পড়ো। আমরা বুঝতে পারতাম না, আমরা বলি কেন এক্সট্রা পড়বো, বুঝতে পারতাম না। বাবা ওর স্কুল পড়ো। যেমন এখনো পড়া হয় আমাদের একটা ওর স্কুলে স্পেশাল পড়া হয় এখনো। যখন আসছে ওই কি একটা রোগ এলো না, করোনা যখন এসেছে, তখন আমরা বলছি যে এই বালা, বিরাট বালা, এই বালার তো কোনো ওষুধ নেই, কি হবে, ওর স্কুল পড়া হোক। তখন থেকে আমরা বলে দিয়েছি যে একটা ওর স্কুল পড়ো। আমার অভিজ্ঞতা বলতেন, বিপদ আপদ যখন আসবে তখন ওর স্কুল পড়বে। সেইভাবে আমরা ওর স্কুল পড়া শুরু করেছি। আল্লাহর মর্জি আমাদের এখান থেকে আর এর মধ্যে আর ঢোকেনি, সেই করোনা আল্লাহর মর্জি ঢোকেনি। এই ওর স্কুলের বদৌলতে আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছে। এই সেই ওর স্কুল, আমার মোর্শেদ আজম গাছ রহমতুল্লাহ যেটা আমাদের দিয়েছেন, এই সেই ওর স্কুল। এই ওর স্কুলের যে ফজিলত, সে ভাষা দিয়ে বোঝানো যাবে না। দেখ, ভদ্র মহিলার কথা বলছিলাম না, সব সময় অজিহার পরে বাড়ির সবাই বাড়িতে ডাকাত করেছে, বলেছেন যে বাবা বাড়িতে কোনো বিপদ হোক, ঘরে আগুন লাগুক, যাই হোক, যখনই হবে ওর স্কুল শুরু করে দেবে। ডাকাত পড়েছে, কি করবে, ভদ্র মহিলা তখন ওর স্কুলে কেতাবটা নিয়ে পড়ছে, গুনগুন করে পড়ছে, আর ডাকাতের সামনে বলছে, মা তুমি এটা কি পড়ছো, কি করছো? বলে, বাবা আমার শরীরটা বড্ড খারাপ, তা এইটা পড়লে আমি ভালো থাকি বাবা। আচ্ছা মা পড়। তার সামনে বাক্স খুলেছে, খুলে সোনার গয়না বাক্স ভর্তি সব খুলেছে, আর ইমিটেশন গয়না আছে, এমনি বাজারে কেনা গয়না আছে, আর সোনার আসল গয়না আছে, আর বাক্স ভর্তি সব বের করে, যেগুলো ভালো সেগুলো দূর করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, ইমিটেশন গয়নাগুলো নিয়ে সব বাক্স ভর্তি করে। একটা সোনার গয়না নিতে পারি না। ডাকাতরা নিচ্ছে আর বলছে, এটা ফেল দাও, এটা ফেল দাও। আর সেই যেগুলো বাজারে কেনা 15 টাকা 20 টাকা করে কেনা, সেইগুলো চকচকে বলে, এইগুলো নাও, এইগুলো আসলে সোনা, ওগুলো বাজে, ফেলে দাও বলে সব ফেলে দিচ্ছে, ওইগুলো নিয়ে চলে গেল। তারপর যখন ডাকাত চলে গেল, সবাই বলে সর্বনাশ হয়েছে, সোনার বাক্স নিয়ে সব সোনা নিয়ে চলে গেছে। ভদ্রমহিলা বললো, না ভয় করো না, একটা সোনা নিয়ে যেতে পারেনি, সব আছে, দেখো এসো, সব দেখো। ওরা এইসব সোনাগুলো ফেলে দিয়ে গেছে, বলে এসব ভেজাল সোনা, এইটি আসল। তা ওর স্কুলের বদৌলতে কি হয় দেখো, ওর স্কুলটা কি জিনিস আছে, আমরা সেই ওর স্কুলের কদর এখন দিতে পারিনি। ওর স্কুল পড়ার সময় আমরা গল্প করি, এটা করি ওটা করি, মনোযোগ দিয়ে শুনি না আমরা। আমার মোর্শেদ যেটা করে দিয়ে গেছে, এরই ওপরে যদি আমরা ইস্তেকামাত থাকি, এরই ওপরে যদি আমরা কায়েম থাকি, ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতি হওয়ার আশা করতে পারি ইনশাআল্লাহ। আর এই দরবার আমরা ছাড়বো না। এই দরবার হক আছে, হক দরবার আছে, যে জাতি যাই বলো, হক কালাম পাক যেখানে থাকবে সেখানে হক জিনিস থাকবে, কালাম পাক যেখানে থাকবে না সেখানে হক থাকবে না। কালাম পাক আছে এই দরবারে, আর ইনশাআল্লাহ এই দরবার কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার আল্লাহ পাক বলেছেন, যে আমি কালাম পাক নাজিল করেছি, আমি এটা নিজে সংরক্ষণ করবো, হেফাজত করবো। এর একটা আলেফ একটা জের জবর পেশ কেউ বদল করতে পারবে না। কালাম পাক যদি কিয়ামত পর্যন্ত থাকে, যদি হেফাজত থাকে, তাহলে আল্লাহ নিশ্চয়ই আমাদের এই হক্কানি দরবারকে কিয়ামত পর্যন্ত হেফাজত রাখবে। কেন?
এই কালাম পাকের ওজিফা আমরা পড়ি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস। কালাম পাক যদি কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকে, এই ওজিফাটা ইনশাআল্লাহ সংরক্ষিত থাকবে। আমরা থাকবো না, আমরা চলে যাব, কিন্তু কিয়ামত পর্যন্ত আবার হাক্কানি দরবার থাকবে। আমরা আসবো না, আমাদের ছেলে ফিরে তার পরবর্তী পর্যায়ে কিয়ামত পর্যন্ত সবাই হাক্কানি দরবারে আসবে। এই দরবার হক দরবার আছে, এই দরবারে আমরা এসেছি। আমরা যেন আজীবন আমৃত্যু পর্যন্ত এই দরবারের সঙ্গে যোগ রেখে মরতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। একবার